আমরা দোয়ার পক্ষে না বিপক্ষে? এই জন্য না দোয়ার পক্ষে না বিপক্ষে? বর্তমান অনেকগুলো মানুষ হঠাৎ করে চেঞ্জ হয়ে যাচ্ছে বাপ। ফরজ নামাজের পরে দোয়া করতে চায় না, ফরজ নামাজে এই বুকের উপর হাত বাঁধা শুরু করে দিয়েছে, নাভির নিচে থেকে বুকের উপর টেনে চলে যায়। ভাই আমি আপনাকে বলতে চাই, 2 দিন আগে মোনাজারা দেখে নিয়েছেন আপনারা, 2 দিন আগে, বেশি দিন হলো না, 2 দিন আগে মুসলমানের একটা হাদিস চেয়েছিলাম আমরা, একটা হাদিস। পৃথিবীর যতগুলো হাদিস আছে একটা যদি হাদিস দেখাতে পারে যে বুকের উপর কোন হাদিস সহিহ মারফু হাদিস আছে, একটা হাদিস দেখালে আমরা বুকের উপর হাত বাঁধতে শুরু করে দিব। একটা দেখাতে পারেনি। হ্যাঁ, রিসেন্ট 2 দিন আগে মোনাজারা, মুসলমান ভাইরাল মোনাজারা, আপনারা হয়তো দেখেননি। মুফতি জাহাঙ্গীর আলম রেজভী সাহেব, মুফতি আপনার আবু বকর মিসবাহি সাহেব খুব কুদাকুদি করে মোবাইলে আর এদিকে সেদিকে, কিন্তু দেখাতে পারবে না। নাভির নিচে হাত বাঁধাটা এটা সহিহ মারফু এবং শুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। নাভির নিচে হাত বাঁধাটা এটা সুন্নত দ্বারা প্রমাণিত। নবীর সুন্নত, সাহাবীর সুন্নত, তাবেঈর সুন্নত, তাবেঈর সুন্নত হলো নাভির নিচে হাত বাঁধা। সুতরাং নাভির নিচে হাত বাঁধা থেকে ফট করে বুকের উপরে যাবেন না। আর কেউ দোয়ার বিরোধিতা করবেন করবেন দোয়ার বিরোধিতা করবেন না। মানুষ মারা গেছে দোয়া করবেন, কবরস্থানে গিয়ে দোয়া করবেন, ফরজ নামাজের পরে দোয়া করবেন, মাটি দেওয়ার পরে দোয়া করবেন, জানাজার পরে দোয়া করবেন, জালসার পরে দোয়া করবেন, মিলাদের পরে দোয়া করবেন। এক একটা করে দলিল দিব ইনশাআল্লাহ তাআলা। যারা যারা শুনতে চান হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা নামাজ কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন আতুজ যাকাত, বান্দা তুমি যাকাত দাও। যেহেতু আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা বলেছেন, এই জন্য একজন বান্দা হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো সঠিকভাবে যাকাত আদায় করা। আচ্ছা, যাকাতের প্রসঙ্গে যখন আলোচনা চলছিল, বাৎসরিক যাকাতটাও একটু বলে দিই, না হলে হয়তো কেউ, অনেকগুলো এখানে শিক্ষিত মানুষ আছেন, মাস্টার সাহেব আছেন, ডাক্তার সাহেব আছেন, যারা ফসল আবাদ করে না, তারা হয়তো ওই বাৎসরিক যাকাতটার নেশাব পৌঁছে গেছে। এই জন্য বলছি, বাৎসরিক যাকাতটা হলো এই, যারা চাকরি করেন, যারা বিজনেস করেন, যারা আপনার নকরি করছেন, আপনার অ্যাডভোকেট আছেন, এদেরকে একটু ধ্যান দিয়ে শুনতে বলছি। বাৎসরিক যাকাতটা হলো এই, গোটা বছর আপনি পরিবার চালিয়েছেন, গোটা বছর খাওয়ান করেছেন, খাওয়ান করার পরে, পরিবার চালানোর পরে অবশিষ্ট যেই টাকাটা, সম্পদটা আপনার বেঁচে গেছে, অবশিষ্ট যেই টাকাটা আপনার বেঁচে গেছে, এই টাকাটা আপনার দেখতে হবে কত টাকা বাঁচলো, কতটা সম্পদ বাঁচলো। আপনার সেভিংস, আপনার এলআইসি, আপনার ওই কি বলছে অ্যাকাউন্টে যেটা আছে, বাড়িতে যেটা আছে, আপনার বাড়িতে যে সোনাগুলো আছে, মায়ের ওই স্ত্রীর কানের সোনা, স্ত্রীর গলার সোনা, স্ত্রীর হাতের সোনা, স্ত্রীর হাতের আপনার রূপা, এই কানের রূপা, গলার রূপা, রূপাগুলো যতগুলো আছে বাড়িতে সব রূপা এক জায়গায় করলেন, সোনাগুলো এক জায়গায় করলেন। বাড়িতে ওই ব্যাংক বলে, ব্যাংকে যে টাকাগুলো সেটা ভেঙে ওটাও টাকাটা একত্রিত করলেন। বাড়িতে যদি কোনো বিজনেস চলে, ওই বিজনেসের সম্পদগুলো একত্রিত করলেন, হিসাব করলেন। তারপরে সেভিংস কত আছে, সেভিংসটা আপনি একত্রিত করলেন। এলআইসির টাকা কত আছে, সেটা আপনি একত্রিত করলেন। একত্রিত করার পরে দেখছেন কত টাকা আছে, তো আপনার ইসলাম শরীয়ত বলছে 52.5 তোলা চাঁদি। কত? 52.5 তোলা চাঁদি। 1 তোলা পরিমাণ 11.66 গ্রাম। কত গ্রাম বললাম? 11.66 গ্রাম। 11.66 গ্রাম মানে হলো 12 গ্রামে যদি ভরি হয় তাহলে 1 ভরির থেকে একটু কম, 10 গ্রামে যদি ভরি হয় তাহলে 1 ভরির থেকে একটু বেশি। হানা বলে নেওয়া। হ্যাঁ, 11.66 গ্রাম আপনি ক্যালকুলেশন করে নেবেন। 11.66 গ্রামকে 52.5 দিয়ে, 52 × 5 দিয়ে আপনি গুণ দেন। গুণ দেওয়ার পরে যতটা রূপা হয়, ওই রূপাটাকে ভরি হিসাবে আপনি নিয়ে আসেন। ভরি হিসাবে নিয়ে এসে এখন ভরি ধরে না যাওয়া কত টাকা চলছে, 800, 900 বা 1000 ধরে নিলাম। 800, 900, 1000, 800 যদি বা 900 বা টাকা যদি ধরে নেওয়া যাক, তাহলে ধরে নেওয়া যাক 50,000 টাকা আনুমানিক হচ্ছে। সাপোজ পারফেক্টটা আপনি বেশি করতে পারবেন। 50,000 টাকা হলো। এই 50,000 টাকা আপনার বাড়ির সোনা, আপনার বাড়ির রূপা, আপনার বাড়ির ওই বিজনেসের টাকা, সেভিংসের টাকা, এলআইসির টাকা সব মিলিয়ে যদি 50,000-এর অধিক হয়, তার মানে আপনি নিসাবের মালিক হয়ে গেছেন। আপনাকে ধনী ব্যক্তি বলা হবে, আপনাকে বড়লোক বলা হবে, আপনাকে ধনী ব্যক্তি বলা হবে, জ্ঞানী বলা হবে। এবার আপনার এই টাকার উপর যদি 1 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে এই টাকাটা যদি বৃদ্ধি পায়, অথবা এই টাকাটা যদি 50-এর অধিক থাকে, তাহলে এই টাকাতে আপনাকে যাকাত দিতে হবে প্রত্যেক বছর। কি করতে হবে বাপ? প্রত্যেক বছর যাকাত দিতে হবে, বাৎসরিক যাকাত। আর বাৎসরিক যাকাতটা কত?
40 ভাগের 1 ভাগ। কত ভাগ? 40 ভাগের 1 ভাগ। তার মানে হলো 100 টাকায় 2.5 টাকা, 1 লাখ টাকায় 2.5 টাকা। অনেকগুলো মানুষ আছে যার লাখ লাখ টাকা সেভিংস আছে, যার লাখ লাখ টাকা এলআইসি আছে, যার লাখ লাখ টাকা সম্পদের বিজনেসের মাল আছে। কাপড়ার যারা দোকান করেছেন, কাপড়ার দোকানে যতগুলো কাপড় আছে প্রত্যেক বছরই হিসাব করতে হবে। যারা সারের দোকান করেন, যতগুলো সার আছে প্রত্যেক বছর আপনাকে হিসাব করতে হবে। যার টাইলসের মার্বেলের দোকান আছে, যতগুলো টাইলস মার্বেল আছে প্রত্যেক বছর হিসাব করে তার যাকাত দিতে হবে। আপনার বাড়িতে যতগুলো সোনা গয়না আছে, আপনি চেয়ে ফকিরের মতো মিসকিনের মতো চেয়ে 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 শ্বশুর আব্বার কাছে টাকা তো নিয়েছেন, টাকার বদলায় সোনা তো নিয়েছেন, কিন্তু সোনার যাকাতটা আদায় করেন না। মুসলমান যখন বিয়ে করতে গিয়েছিলেন 5 লাখ টাকা লাগবে, না হলে বিয়ে করব না। একটা সঙ্গে আপাচি লাগবে, না হলে বিয়ে করব না। মুসলমান 5 লাখ টাকা তো 2 লাখ টাকা হাতে দিবেন আর 3 লাখ টাকা সোনা দিয়েন। 3 লাখ টাকা সোনা নেওয়ার পরে সোনার একবারও যাকাত আদায় করেনি, আছে না নাই? একদিনও যাকাত আদায় করেনি। মুসলমান আপনাকে বলতে চাই, এই সোনার যাকাত আদায় না করার কারণে এক তো আপনি যৌতুক নিয়ে হারাম করেছেন। কুকুরের মাংস খাওয়াটা যতটা হারাম, শুয়োরের মাংস খাওয়াটা যতটা হারাম, তার থেকে বেশি হারাম হলো একজন বাবার কাছে তার কন্যাকে বিয়ে করার জন্য তার কাছে যৌতুক চাওয়া। মুসলমান আপনাকে বলতে চাই, কিন্তু বর্তমান শিক্ষিত সমাজ, ও শিক্ষিতকে বাদ দেন, চলো অশিক্ষিত মানুষ জানে না, বুঝে না, ই করে না, কিন্তু শিক্ষিত মানুষরা যৌতুক চায় কি চায় না ভাই? হানা বলো না, চায় কি চায় না? মুসলমান মাধ্যমিক পাস তো বলছে 2 লাখ টাকা, উচ্চ মাধ্যমিক পাস তো 4 লাখ টাকা, বিএ পাস তো 6 লাখ টাকা, এমএ পাস তো 8 লাখ টাকা, আর ঘুষ দিয়ে চাকরি নেওয়ালা বলছে 15 লাখ টাকা। আর যদি হাই স্কুলে হয় 20 লাখ টাকা, আর কেউ যদি বড় একটা চাকরি পায় 50 লাখ টাকা পর্যন্ত নিচ্ছে। আমার এলাকায় 50 লাখ টাকা পর্যন্ত যারা যৌতুক নিয়েছে এইরকম আছে। এখানকার মানুষ ভালো, শিক্ষিত, জ্ঞানী, এখানে খুব ভালো, আপনাকে গালি দিচ্ছি না, সুতরাং রাগ করে জালসাকে বরবাদ করিয়েন না। বলতে চাই মুসলমান, যারা শিক্ষিত এদেরকে বেশি, এই শিক্ষিতরা নিউজ পেপার পড়ছে, শিক্ষিতরা পেপার পড়ছে, পেপারে দেখবেন আয়ে দিন আপনার কন্টিনিউয়াসলি লেখা থাকছে আজকে যৌতুকের কারণে এক মা নিজের শরীরে আগুন লাগিয়ে মারা গেল, আজকে যৌতুকের কারণে আপনার শাশুড়ির কাছে ওই আপনার শ্বশুর বাড়ির আপনার চাপে পড়ে বিষ খেয়ে মারা গেছে, কেউ হয়তো ফাঁসি দিয়ে মারা গেছে। অনেক নিউজ শুনছে কি শুনছে না ভাই? পড়ছে কি পড়ছে না? ওরা পড়ছে, দেখছে, তারপরও যৌতুকের আপনার এই প্রথা বন্ধ হচ্ছে না। মুসলমান আপনাকে বলতে চাই, আমেরিকাতে, লন্ডনে, ইংল্যান্ডে, ব্রিটেনে কোন মহিলা যদি যৌতুকের কারণে শাস্তি পায়, আর ওই শাস্তির কারণে যদি আত্মহত্যা করে মারা যায়, ও মারা গেছে, আপনি যৌতুক নিয়েছেন, আপনার স্ত্রী মারা যায়নি, ও আত্মহত্যা করে আমেরিকাতে যতটা গুনেগার হবে, গোবরার মানুষ যদি যৌতুক নিয়ে থাকে, গোবরার মানুষটা ওই আত্মহত্যার কারণে যেটা ওর গুনাহ হয়েছে সেম গুনাহটা আপনারও হবে। কথা তো বোঝাতে পারেন। কোথায় মারা গেছে? আমেরিকায় মারা গেছে। আত্মহত্যা করলে, সুইসাইড করলে যেটা গুনাহ হবে তার সেম গুনাহটা গোবরার মানুষ। আপনি যৌতুক নিয়েছেন, আপনার স্ত্রী মারা যায়নি, কিন্তু তাও আপনাকে ওর গুনাহটা নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম বলছে কোন একজন নিরীহ মানুষকে হত্যা করা গোটা পৃথিবীর মানুষকে হত্যা করার সমতুল্য। যৌতুক আপনি এখানে নিয়েছেন মানে যৌতুককে সাপোর্ট করলেন। কথা বোঝা গেল? এবার যৌতুকের কারণে গোটা পৃথিবীতে যত নির্যাতন, যত অত্যাচার, যত আপনার আত্মহত্যা, সব গুনাহ আপনাকে নিতে হবে। মরার পরে যাবেন কোথায়? তারপরে হাজি হয়ে গেলেন, ন মাফ। তারপরে মৌলবি হয়ে গেলেন, মুফতি হয়ে গেলেন। আরে মুফতির একটা নয়, 10টা মুফতির সার্টিফিকেট আনার পরেও ওই মুফতি যদি যৌতুক নিয়ে মা আপনার বিবাহ করে, ওই মুফতির বক্তৃতা শোনা হলো হারাম। এইরকম মুফতির পিছনে নামাজ পড়া হলো হারাম। এইরকম এইরকম ব্যক্তিকে ইমাম বানানো হলো হারাম। এইরকম ব্যক্তিকে মেম্বারে জিতানো, এটাও হলো ভোট দেওয়া হলো হারাম। কথা বোঝা গেল? হ্যাঁ জি, মাসলা এতটুকু পর্যন্ত থাকে যায় না। সুতরাং যৌতুক চাওয়া চলবে? চলবে, চলবে। হয়তো আপনারা রাগ করছেন বা মুসলমান, আপনার অ্যাকশন অনেক দূর চলে যাচ্ছে, আপনার রিঅ্যাকশনটা অনেক দূর হচ্ছে। সুতরাং ভাই, বিয়ে তো করবেন অবশ্যই। আচ্ছা বলুন তো ভাই, এই রুমালটা আমি কিনেছি, এদিকে এদিকে এদিকে, এই রুমালটা আমি কিনেছি না? রুমালটা কার?
আমার না, রুমালটা আমার, রুমালটা হলো আমার। মুসলমান, এই রুমালটা যখন আমি দোকানে যাব কিনতে, রুমালটা তো আমি নিব, আমার এখন রুমাল, কিন্তু আমি তো এমনিতে পাইনি, আমি রুমালটাকে বানাইনি, আমি রুমালটাকে তৈরি করিনি, দোকান থেকে নিয়ে আসলাম। এবার দোকানদারকে যদি আমি গিয়ে বলি, ভাই এই দোকানদার, এই রুমালটা আমার, আমি নিব, আমি ব্যবহার করব, এটা আমার জন্যই তৈরি করা হয়েছে, সুতরাং রুমালটা আমাকে দাও আর 50টা টাকা দাও, একটু হানা বলুন না ভাই, তো দিবে? আগে বলবে তোমার কি মাথাটা খারাপ হয়েছে নাকি? মাথা খারাপ হয়েছে না, আমার জিনিস, আমি ব্যবহার করবো, এই জন্য 100 টাকা আর দাও। প্রথমে আগে পাগল বলবে, তারপর ধাক্কা দিয়ে বার করবে, ধাক্কা দিয়েও না বলে তো জুতা পিটা করবে। হ্যাঁ জি, রাগ করছেন হয়তো, ওই জন্য কথাটা শুনতে খারাপ লাগে। যেই মেয়েটাকে আপনি নিয়ে এসেছেন, যেই স্ত্রীটা আপনি নিজে বাড়িতে রেখেছেন, সেই স্ত্রীটা কার? মন্টুর বাপের না আপনার? জন্টুর বাপের না আপনার? জি, ওটা তো আপনার, কিন্তু এই স্ত্রীটা তো এমনিতে হয়নি। মুসলমান, এই স্ত্রীকে আপনি জন্ম দেননি, এই স্ত্রীকে আপনি লালন পালন করেননি, এই স্ত্রীর পিছনে আপনি খাটনি করেননি, এই স্ত্রীর পিছনে আপনি মাথার ঘাম পায়ে ফেলে তাকে বড় করেননি, এই স্ত্রীকে আপনি এডুকেটেড করেননি, এই স্ত্রীকে আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাঠাননি। পাঠিয়েছে কে? আপনার শ্বশুর আব্বা, আপনার শাশুড়ি, আপনার শালা, আপনার সম্বন্ধী, আপনার হয়তো ওই দাদু শাশুড়, দাদি শাশুড়, আপনার দাদা শ্বশুর। মুসলমান, এরা মেহনত করে, অনেক খিদমত করে, এই বাচ্চাটার পিছনে অনেক মেহনত করার পরে লাখ লাখ টাকা, আপনার কোটি লাখ লাখ টাকা খরচা করে, হাজার হাজার টাকা খরচা করে, মাথার ঘাম পায়ে ফেলে তাকে লালন পালন করে, আপনার মতো করে, আপনার যোগ্য করে, আপনার ইউজেবল করে, আপনার বাড়িতে থাকার মতো করে, আপনার জন্য রান্না করে দিবে এইরকম আপনার উপযুক্ত করে, আপনার বাড়িতে থাকবে এরকম উপযুক্ত করে আপনাকে দিল। সেই সম্পদটা আপনার, এই স্ত্রীটা আপনার। এর যতটা দাম আছে বাপ, পৃথিবীতে হিমালয় পাহাড় আছে, পৃথিবীতে আকাশ আছে, চন্দ্র আছে, সূর্য আছে, কিন্তু ভাই আপনাকে বলতে চাই, যখন একটা মহিলার সঙ্গে কম্পারিজন করবেন, বলুন তো সূর্যের বেশি দাম না মহিলার বেশি দাম? কোনটা? একটু আর জোরে বলেন। কার দাম বেশি? একজন নারীর দাম বেশি না সূর্যের দাম বেশি? একজন চন্দ্রের দাম বেশি, একটা চন্দ্রের দাম বেশি না একটা নারীর দাম বেশি? হিমালয় পাহাড়ের যতটা দাম নেই, তার থেকে কোটি গুণ দাম বেশি আপনার স্ত্রীর। জোরে বলেন সুবহানাল্লাহ। রুমালটা তো দূরের কথা, মুসলমান আপনাকে বলতে চাই, আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়াল মারআতু সালিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মতিরা শুনে নাও, গোটা পৃথিবীকে আল্লাহ তাআলা তোমার জন্য সম্পদ বানিয়ে দিয়েছেন, কিন্তু শুনো, এই গোটা পৃথিবীর সম্পদ সমূহের মধ্যে সবথেকে দামি সম্পদ হলো তোমার স্ত্রী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সূর্যের থেকে বেশি দাম আপনার স্ত্রীর, চন্দ্রের থেকে বেশি দাম আপনার স্ত্রীর, হিমালয় পাহাড় থেকে বেশি দাম আপনার স্ত্রীর, নাইট্রোজেন অক্সিজেন থেকে বেশি দাম আপনার স্ত্রীর, আকাশ ও বাতাস থেকে বেশি দাম আপনার স্ত্রীর। মুসলমান, সেই দামি সম্পদকে যখন আপনার বাড়ি থেকে, আপনার শ্বশুর আব্বার বাড়ি থেকে আনতে যাবেন, তখন যদি শ্বশুর আব্বাকে বলেন, শ্বশুর আব্বা বেটিকেও দেন আর 5 লাখ টাকাও দেন, এই ব্যক্তি জুতা খাওয়ার মতো যোগ্য কিনা? এবার হারা বলেন, যোগ্য তো, রাগ করিয়েন না বাপ, যোগ্য তো হয়ে গেছে, মারছে না ব্যাপারটা আলাদা, কারণ সবাই এক না এক দিক থেকে আমরা ফেসে আছি। মুসলমান, আপনাকে বলতে চাই, এটা নির্লজ্জর মতো কাজ, এটা হলো বেহায়ার মতো কাজ, এই কাজ করা যাবে না বাপ। তাই মুসলমান আপনাকে বলতে চাই, যারা গুনাহ করে ফেলেছেন তওবা করে নেবেন। যারা যুবক আছেন, বিয়ে করার আগে আজকেই প্রতিজ্ঞা করেন, বিয়ে তো করব, নিজ সুইটহার্টকে নিয়ে আসবো, নিজ ডার্লিংকে নিয়ে আসবো, নিজ জানের জানকে নিয়ে আসবো, কলিজার টুকরাকে নিয়ে আসবো। স্ত্রীটা তো আপনার কলিজার টুকরা, স্ত্রী তো আপনার সুইটহার্ট, স্ত্রীটা আপনার হলো ডার্লিং, ওই আপনার সুইটহার্টকে আপনার বাড়িতে নিয়ে আসবেন। খবরদার, হোশিয়ার, যেভাবে রুমালটা যদি নিয়ে আসি, রুমালটা নিয়ে আসার সময় আমি দোকানদারকে বলবো, ভাই আমার রুমালটা দেন আর এই টাকাটা নিয়ে নিন, থ্যাংক ইউ সো মাচ রুমালটা দেওয়ার জন্য। তাহলে আপনাকে ভদ্র বলবে কি বলবে না? বলবে কি বলবে না? তদ্রূপ যখন আপনার সম্পদকে, আপনার স্ত্রীকে আপনার শ্বশুর আব্বার বাড়ি থেকে নিয়ে আসবেন, তখন শ্বশুর আব্বার কাছ থেকে স্ত্রীকে নিয়ে আসবেন, উচিত মতো মোহরানা আদায় করবেন, আর শ্বশুর আব্বা এবং শাশুড়িকে থ্যাংক ইউ সো মাচ বলে আসবেন। তাহলে আপনি হবেন ভদ্র, আপনি হবেন নম্র, আপনি হলেন জ্ঞানী, আপনি হলেন শিক্ষিত, আপনি হলেন বিদ্বান। নচেত আপনার বিদ্যার উপর ইসলামের কোন অধিকার নাই। এই বিদ্যা আপনার কাজে আসবে আসবে না। তাই বলতে চাই, যুবক ভাই যারা এখন আছেন, বিয়ে করেননি, মরার আগে এই আপনার প্রতিজ্ঞা করে নেন যে মরার আগে যদি বিয়ে করার সুযোগ পাই, কোনদিন মুখ থেকে যৌতুক চাইবো
এই চাইবো না। যারা যারা এই কথার উপর প্রতিজ্ঞা করছেন একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। বলছে হুজুর সব তো হয়ে গেছে বিয়ে। আরে যারা যারা হাত তুলেছে তারা কমসে কম, যারা হাত তুলেননি, যারা বলছেন হুজুর আমরা বিয়ে তো করে নিয়েছে কি করব, মুসলমান আপনাকে বলতে চাই, আচ্ছা এদিকেও একটু ধ্যান দেন। মুসলমান যারা বিয়ে করে নিয়েছেন, আচ্ছা ছেলের বিয়ে দিবেন কি দিবেন না? ভুল সংশোধন করার সময় আছে কি নাই? নাতির বিয়ে দিবেন কি দিবেন না? পোতার বিয়ে দিবেন কি দিবেন না? তখন যদি আপনারা চান এর উপর আমল করতে পারবেন কি পারবেন না? তো যারা যারা আগামীতে আমল করবেন একটু হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। বলছে হুজুর আমরা যারা বিয়ে করে নিয়েছি, যৌতুক চেয়ে নিয়েছে, তার কি হবে? কি হবে? হ্যাঁ, ওই গুনাহটা যে হয়েছে এরপরে হজ করলে কি মাফ? আমি বলবো না, মাফ হবে না। হুজুর দান করলে কি মাফ হবে? নো, মাফ হবে না। হুজুর মসজিদ বানিয়ে দিব একটা, মাফ হবে? নো, মাফ হবে না। মসজিদ বানিয়ে দিবেন, মসজিদ বানানোর জন্য নেকি পাবেন, কিন্তু ওটার মাফ হবে না। ওটা মাফ করার একটা পদ্ধতি আছে বাপ। বলবো কি বলবো না? বলবো কি বলবো না? এবার প্রশ্ন হলো যে আমি যৌতুক নিয়েছি, যদি যৌতুক নিয়ে থাকি তাহলে এটাকে প্রায়শ্চিত্ত করার নিয়ম শৃঙ্খলা কি, পদ্ধতিটা কি? তো পদ্ধতিটা হলো এই, মুসলমান যখন আপনি যৌতুক নিয়েছেন, কত যৌতুক নিয়েছেন সেটা তো এখনো আপনার জানা আছে। যেটা জানা আছে ধরে নেন 2 লাখ টাকা নিয়েছেন, একটা বাইক নিয়েছেন, একটা জানা ওই আলমারি নিয়েছেন, একটা খাট নিয়েছেন, একটা পালং নিয়েছেন, ইত্যাদি যা কিছু নিয়েছেন, আপনি 2 ভরি সোনা নিয়েছেন, আপনি চেয়ে যা কিছু নিয়েছেন গোটাটা হিসাব করেন। হিসাব করার পরে যত টাকা হলো 4-5 লাখ টাকা যাই হোক, 10 লাখ টাকা যাই হোক, সেই টাকাটা ম্যানেজ করেন। টাকাটা ম্যানেজ করুন। যদি ম্যানেজ না করতে পারেন জমি বিক্রি করে দেন। জমি বিক্রি করার পরে টাকাটা ম্যানেজ করার পরে শ্বশুর আব্বার বাড়িতে চলে যান। শ্বশুর আব্বার কাছে গিয়ে শ্বশুরকে ওই হাতে ওই টাকাটা থামিয়ে দেন। থামিয়ে দেওয়ার পরে বলেন শ্বশুর আব্বা এই টাকাটা আপনার কাছে আমি যৌতুক হিসেবে নিয়েছিলাম, এই টাকাটা আমার উচিত হয়নি, ডিমান্ড করে নিয়েছিলাম, এটা আমার নাজায়েজ হয়েছে, গুনাহ হয়েছে। শ্বশুর আব্বা এই টাকাটা আপনাকে আমি ফেরত দিলাম, এটাকে আপনি গ্রহণ করুন আর আমাকে আপনি মাফ করে দিন। মুসলমান আপনার শ্বশুর আব্বা টাকাটা পাওয়ার পরে আপনাকে যদি মাফ করে দেয় যে যা বেটা আমি তোমাকে মাফ করে দিলাম, যেহেতু এটা হাক্কুল ইবাদ, বান্দার হক মেরেছেন, বান্দা যদি মাফ করে দেয় আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাকে মাফ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এমনটা নয় বান্দার হক মেরেছেন আর আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহ বলবেন বান্দারে এটা তোমার সিস্টেম নয়, এটা তোমার নিয়ম নয়, তুমি সুদ খেয়েছো যার কাছে, সুদের যদি টাকা থেকে তুমি মাফ পেতে চাও, যত টাকা সুদ খেয়েছো, যার কাছে যতটা সুদ নিয়েছো সব সুদের টাকা তোমাকে ফেরত দিতে হবে। তারপরে আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। তদ্রূপ ডিমান্ড করে যে টাকাটা নেওয়া হয়েছে সেই টাকাটা তোমাকে ফেরত দেওয়ার পরে আল্লাহর কাছে তওবা করবেন। মুসলমান আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। দিস ইজ দ্য সিস্টেম, এটা হলো নিয়ম। মুসলমান আপনি বলুন হুজুর এটা আবার করা যায় নাকি? না না মুসলমান, এমন অনেক লোক আছে, আল্লাহ ভীরু অনেক লোক আছে, আল্লাহকে ভয় করে ওয়াজ ও নসিহত শোনার পরে তার উপর আমলও করেছে। আমি বীরভূমের একটা মিসাল দিই। বীরভূমের কোন এক জায়গাতে মোটামুটি 2-3 বছর আগে আমি এই আলোচনাটা করেছিলাম। তারপরে একজন ভাই আলোচনার উপর আমল করেছে, আমাকে ফোন করেছে, হুজুর আপনি এখানে এটা বলে গিয়েছিলেন, আমি এটার উপর আমল করছি, হুজুর সব ফেরত দিয়ে দিয়েছি, টাকা দিয়েছি, সব দিয়েছি, কিন্তু একটা ঝামেলায় পড়ে গেছি। ঝামেলাটা হলো এই, আজ থেকে প্রায় 30 বছর আগে আমার বিবাহ হয়েছিল। বিবাহের সময় আমাকে একটা আব্বাজান ওই সাইকেল দিয়েছে, আমি সাইকেল চেয়ে নিয়েছিলাম। সেই সময় সাইকেলের দাম ছিল এত টাকা, এখন সেই সাইকেলের দাম হলো এত টাকা। হুজুর আমি যে টাকাটা দিব, তো টাকাটা কি তখনকার হিসাবে দিব না এখনকার হিসাবে দিব? ঝামেলায় পড়ে গেছি। কথা বুঝে গেল? তো মানুষ আমল করে না, আমল করে না, আমল করনেওয়ালা আছে, ভালো মানুষ আছে। এতগুলো মানুষের মধ্যে 2টা নয় 1টা মানুষ যদি আমল করে জালসা সাকসেস ফুল হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। একজন মানুষ যদি সুধরে যায় গোটা জালসা কামিয়াব হয়ে যাবে। তাই বলতে চাই ভাই, মেয়েদের উপর নির্যাতন করবেন না, মেয়েদের উপর অত্যাচার করবেন না। আজকে মেয়েদের সঙ্গে আমরা দাসীর মতো যেন আপনার ব্যবহার করি, মেয়েদের উপর আমরা নিজের বাড়ির ঝির মতো ব্যবহার করি। মেয়েকে যেটা, মেয়ের যে স্ত্রী যেটা আসল হক অধিকার, সেই অধিকারটা আমরা দিই না মুসলমান। এটা 90% বাড়িতে অধিকার ঠিকভাবে দেওয়া হয় না। শুধু ছেলেরা
বাড়ি চালায় বলে ছেলেদের কোথায় চলে আপনার অল্প অল্প কোথায় মেয়ের স্ত্রীর গায়ে হাত তোলা, স্ত্রীকে মারা, স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেওয়া, স্ত্রীর 7 খানদানকে গালি দেওয়া। মুসলমান এরকম একটা প্রচলিত ওর চলছে। খবরদার, হোশিয়ার। বলুন তো ভাই, আপনার স্ত্রী একটা মিস্টেকের কারণে 2টা থাপ্পড় মারলেন, আপনার যে মিস্টেক হচ্ছে জীবনে, একবার যদি আপনার স্ত্রী আপনার গালে থাপ্পড় মারে, এই সমাজের মধ্যে মুখ দেখাতে পারবেন? এটা হারা বলুন না বাবা, হ্যাঁ, মুখ দেখাতে পারবেন না। মুসলমান আপনাকে বলতে চাই, মানুষের মিস্টেক হতেই পারে, ভুল হতেই পারে। সমাজ কি বলছে? ভুল, আপনার মিস্টেক হতে পারে। ভুল হওয়ার পরে যদি সেটাকে আপনি মাফ করে দিতেন, যদি আপনি তাকে বলতেন সুইটহার্ট এটা তুমি দ্বিতীয়বার করবে না, চলো এটাকে মাফ করে দিলাম, দ্বিতীয়বার এইরকম ভুল করবে না, আপনার স্ত্রী আপনাকে ভালোবাসতো, আল্লাহর আরশ খুশি হয়ে যেত। মুসলমান আপনাকে বলতে চাই, কিন্তু আমরা তো নিজেকে মরদ মনে করি। আমরা যখন স্ত্রী যখন হাফ বুরকা পড়ছে না, স্ত্রী যখন মানুষকে পেট দেখাচ্ছে, যখন পিঠ দেখায়, তখন আমরা নিজেকে আপনার পুরুষ মনে করি না। মুসলমান স্ত্রী যখন মাথা খুলে থাকে, তখন নিজেকে পুরুষ মনে হয় না। স্ত্রী যখন ওই আপনার বাড়ির বাহিরে যখন স্নান করতে যায়, ওখানে গিয়ে একটা ব্লাউজ পরে, একটা সায়া পরে যখন পাবলিক প্লেসে গোসল করে, তখন আপনার পুরুষত্ব হারিয়ে যায়। আর একটু মিস্টেকের কারণে মারার সময় পুরুষত্ব চলে আসে। খবরদার, হোশিয়ার। ইসলাম বলছে, যদি কোনো স্বামী নিজ স্ত্রীকে বুরকা না পরাতে পারে, যদি কোনো স্বামী নিজ স্ত্রীকে ওই আপনার পর্দা না শিখাতে পারে, যদি কোনো স্বামী নিজ স্ত্রীকে আপনার বাড়ি থেকে বার করার পরে পর্দার ট্রেনিং না দিতে পারে, তাকে হিজাব না পরাতে পারে, তার পেট বা পিঠ বার হয়ে যায়, তাকে যদি একটা বাথরুম না করে দিতে পারে, বাড়ির ভিতরে বাথরুম না করে, বাড়ির ভিতরে গোসলখানা না করে, মেয়েটা যদি পুকুরে স্নান করতে যায়, নদীতে স্নান করতে গিয়ে, পাবলিক প্লেসে স্নান করতে গিয়ে নিজের চুল দেখায়, পেট দেখায়, পিঠ দেখায়, আপনার পাতলা কাপড় পরে স্নান করে, যুবকদের মন করে অন্য মন্টুর বাবা ঝন্টুর বাবার মনকে খারাপ করে, এইরকম কোন ব্যক্তি যদি স্ত্রী করে, বেটি করে, রাসূলুল্লাহর হাদিস থেকে বোঝা যায় এটা পুরুষ নয়, এটা হলো আসল হলো কাপুরুষ। এটাকে শরীয়তে বলা হয়েছে দাইয়ুস। কি বলা হয়েছে বাপ? দাইয়ুস। মুসলমান এই দাইয়ুসদের পিছনে নামাজ পড়া চলবে না। দাইয়ুসকে মোড়ল সর্দার বানানো যাবে না। দাইয়ুসকে মসজিদের কমিটি বানানো যাবে না। দাইয়ুসকে মসজিদের সেক্রেটারি বানানো যাবে না। দাইয়ুসকে মসজিদের সভাপতি বানানো যাবে না। মসজিদ যদি থাকে ফ্রিতে থাক, সেক্রেটারি কিসে যদি কেউ যদি যোগ্য না থাকে, সবকে বাদ দিয়ে মসজিদ এমনিতেই রাখেন। কিন্তু কোন দাইয়ুসকে মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি করা যাবে না, মসজিদের ইমাম করা যাবে না। এগুলো হলো মশলা বাপ। কিন্তু আমরা এদিকে ধ্যান কই দিচ্ছি, মুসলমান মেয়েকে, স্ত্রীকে শুধু মারার সময় আমরা পুরুষ হয়ে যাই, স্ত্রীকে তালাক দেওয়ার সময় আমরা শুধু পুরুষ হয়ে যাই, স্ত্রীকে বাপ মাকে আপনার বাপ মায়ের নাম নিয়ে তাকে বোকা দেওয়ার একটু ভুলের কারণে তার বাপকে গালি দিচ্ছি, তার খানদানকে গালি দিচ্ছি, তার 4-14 খানদানকে গালি দিচ্ছি। এই মুসলমান, এটার সময় আমরা পুরুষ হয়ে যাই। খবরদার, হোশিয়ার। পুরুষ তাকে বলে না, পুরুষ বলা হয় তাকে যে বিবাহ করার পরে ইসলামের পথে নিজ স্ত্রীকে চালানোর সক্ষমতা রাখে। জোরে বলে সুবহানাল্লাহ। বিয়ে করার পরে ইসলামের পথে নিজ স্ত্রীকে চালানোর সক্ষমতা রাখে। হাফিজ, আলিম, মৌলানারা তো জামাত করায় কি করে না? তাহলে জামাতে অংশগ্রহণ করে। অনেক সময় দেখবেন যে যারা ইমাম নয় তারা জামাতে অংশগ্রহণ করে। এবার কেউ যদি জামাত মানে না তো ইমামতি করছে আর না অংশগ্রহণ করছে, এইরকম কিছু মানুষের জন্য যদি আপনি ইয়ে করেন, তো শুধু এটা হাফিজ, মৌলানা, মুফতির শুধু নয়, বরং এটা আমভাবে একটা প্রশ্ন করুন যে জামাতে অংশগ্রহণ করে নামাজ আদায় করাটা কি? ইসলামের দৃষ্টিকোণ থেকে জামাতে অংশগ্রহণ করে নামাজ আদায় করাটা হলো ওয়াজিব। এটা কি? যদি সুযোগ থাকে, সুবিধা থাকে, সুবিধা সুযোগ থাকার সময় জামাতে নামাজ আদায় করা এটা হলো ওয়াজিব। সে হাফিজ হোক, মৌলভী হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, মুহাক্কিক হোক, যাই হোক না কেন, বা পাবলিক হোক, মেম্বার হোক, মুফিয়া হোক, মোড়ল হোক, যাই হোক না কেন, মুসলমান সবারই জন্য, মুসলমান নামে পরিচিত ব্যক্তি যদি থাকে, জামাতে নামাজ আদায় করাটা হলো ওয়াজিব। স্বেচ্ছায়, ইচ্ছাকৃত, অলসতার কারণে স্বেচ্ছায়, ইচ্ছাকৃত, প্রতিনিয়ত ভাবে কেউ যদি এটা জামাত পরিত্যাগ করে, তাহলে এই জামাত পরিত্যাগ করার কারণে হবে ফাসিক, গুনেহগার। এই ফাসিকে মলিন হবে। যদি এই ফাসিকে মলিন হয়, এই যদি অন্য কোনো দিন জামাত করতে চায়, ইমামতি করতে চায়, এর পিছনে নামাজ পড়া চলবে না। ফাসিকের পিছনে নামাজ পড়া হলো মাকরুহ তাহরিমি। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। তো হাফিজ সাহেবের জন্য জামাত পরিত্যাগ করা জায়েজ হবে না, মৌলভী সাহেবের জন্য জায়েজ হবে না, মেম্বার সাহেবের জন্য জায়েজ হবে না। আর সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি হওয়ার পরে এরা যে আপনার জামাতে আসছে না, এদের জন্য জায়েজ হবে। কথা কি বোঝাতে পারছি? হ্যাঁ, হাফিজ, মৌলভী,
কারি যদি জামাতে অংশগ্রহণ ইচ্ছাকৃত যদি জামাত পরিত্যাগ করে, এদেরকে কোনোদিন ইমাম সাহেব বানানো যাবে না যতক্ষণ পর্যন্ত তওবা না করেছে। তদ্রূপ কোন যদি কেশিয়ার, সভাপতি, সেক্রেটারি, মেম্বার, মুখিয়া, প্রধান এরা যদি যেন আপনার জামাত পরিত্যাগ করে, তাহলে এদেরকেও মসজিদের কমিটি থেকে বাদ দিয়ে দিতে হবে। কথা বোঝা গেল? এদেরকেও মসজিদের কমিটি থেকে বাদ দিয়ে দিতে হবে। মসজিদের কমিটি এবং মসজিদের ইমাম হবে এমন একজন ব্যক্তি, যে ব্যক্তি নামাজের শ্রদ্ধা রাখে, নামাজে প্রতিনিয়তভাবে জামাতের সহিত নামাজ আদায় করে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আচ্ছা, কসাই ব্যবসা করা, আচ্ছা একটা হলো, কেউ বলছেন যে হুজুর কসাইগিরি করা যাবে কি যাবে না। আরেকজন প্রশ্ন করেছেন যে ব্যবসার খাতিরে মিথ্যা বলা যাবে কি যাবে না। মুসলমান, দুইটাই হলো ইম্পর্টেন্ট প্রশ্ন। আপনার কসাইগিরি করা জায়েজ না না জায়েজ? কসাইগিরি করা কিছু মানুষের ধারণা, কসাইগিরি করলে যে জবাই করছে প্রতিদিন বা সপ্তাহে একদিন, কিয়ামতের দিন ওরও যেন জবাই করা হবে, এরকম কিছু মানুষের ধারণা আছে। খবরদার, হোশিয়ার। বলুন তো, গরুর গোশত খাওয়া হালাল না হারাম? হারাম বলুন বাবা। খাসির গোশত খাওয়া হালাল না হারাম? হারামও আছে, হালালও আছে। কি করুন করে হালাল? এটা বলতে পারতেন যে জবাই করলে হালাল আর জবাই না করলে হারাম। হ্যাঁ, এটা বলতে পারতেন কমসে কম। হ্যাঁ, জবাই করলে হালাল আর জবাই না করলে, যারা বলুন না, হারাম না হালাল। তাহলে ওই যে কসাই ব্যক্তি, ও ভালো কাজ করলো না খারাপ কাজ? হারাম বলুন না বাবা। ভালো কাজ করছে। যদি আপনার কসাইগিরি কেউ না করে, তো গরুটা জবাই কেউ করবে না। গরু জবাই না করলে গোশত কোথায় পাবেন? মুসলমান গোশত এই সপ্তাহে যে 3 বার যে গোশত খাওয়ার ইচ্ছা করছে, তো 3টা কি বাড়িতে গরু জবাই করবেন নাকি? না, কসাইগিরি করা হলো জায়েজ। কসাইগিরি করা হলো সাহাবীদের যুগ থেকে, এটা হলো সুন্নতে সাহাবা এবং অন্যান্য নবীগণের কাজ, নবীগণের আপনার ঘটনা পড়লেও কসাইগিরি করার অনেকগুলো ঘটনা পাওয়া যায়। সুতরাং এটাকে না জায়েজ বলা যাবে না, বরং কসাইগিরি করা এটা একটা বিজনেস। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরু সুদুকুল আমিন মা নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি ন্যায়পরায়ণতার সহিত, সততার সহিত কেউ যদি বিজনেস করে, তো বিজনেস করার কারণে কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে, কঠিন আযাবের দিনে এই ব্যক্তির হাসর হবে নবী এবং শহীদগণের সঙ্গে। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান, এই জন্য কেউ যদি কসাইগিরি করে আর সঠিক মানে ন্যায়পরায়ণতার সহিত, সততার সহিত কসাইগিরি করে, এখানে যদি মানুষকে ধোঁকা না দেয়, বোকা না বানায়। অনেকগুলো কসাই আছে, ওই আপনার পাল্লার নিচে একটু কিছু লাগিয়ে দিয়েছে, 1 কিলোকে 1 কিলো বানিয়ে দিয়েছে, আছে কি না? হ্যাঁ, এইরকম করা যাবে না। মানুষকে ধোঁকা দেওয়া যাবে না। তবে হ্যাঁ, গরুতে আপনি লাভ করার জন্য, যে গরুতে আসল দাম পড়ছে 150 টাকা, আপনি 200 টাকা কেজি নিতে পারবেন। আসল দাম পড়ছে 150 টাকা কেজি, আমি 200 টাকা কেজি বিক্রি করব, যাতে 50 টাকা করে লাভ হয়। এটা করতে পারেন, এটা আপনার ইচ্ছা, এটা করতে পারেন। কিন্তু মানুষকে ধোঁকা দেওয়া যাবে, ধোঁকা দেওয়া যাবে না। মুসলমান, যাই হোক, 2 নাম্বার প্রশ্ন করেছিলেন বিজনেসের ক্ষেত্রে মিথ্যা বলা যাবে কি যাবে না। মুসলমান, বিজনেসের ক্ষেত্রেও মিথ্যা বলা যাবে না। বলছে মিথ্যা না বললে বিজনেসে ডেভেলপ হবে না। এটা আপনাকে কে বলেছে? শয়তান আপনার মাথায় এটা পার্সেল দিয়ে দিয়েছে যে মিথ্যা না বললে বিজনেস হবে না। গোটা পৃথিবীর মধ্যে যতগুলো বিজনেসম্যান, যতগুলো বিজনেস করেছে, সব থেকে বেশি বিজনেসে লাভবান হয়েছিলেন আমার রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বিজনেসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্টারফিয়ার করেছেন, আপনি ইনভলভ হয়েছেন, সেই বছর সব থেকে বেশি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিজনেসে লাভ হয়েছে কি হয়নি? হয়েছে। তো রাসূলুল্লাহ কি মিথ্যা বলেছিলেন? হ্যাঁ বলুন। ঝুট বলেছিলেন? নাউযুবিল্লাহি মিন যালিক। তা আপনার মাথায় কে দিয়েছে যে মিথ্যা না বললে বিজনেসে লাভ হবে না? মিথ্যা না বললে সবথেকে বেশি লাভ হয়। ন্যায়পরায়ণ, সততার সহিত যদি বিজনেস করেন, মানুষ যদি জানে যে এ হলো সৎ ব্যক্তি, তার সঙ্গে মানুষ বিজনেস করতে ভালোবাসবে কি বাসবে না? ভালোবাসবে। এই জন্য বলবো ভাই, বিজনেসের খাতিরেও কেউ মিথ্যা বলবেন না। এখানে একটা প্রশ্ন করেছিলেন, যেটা বারবার যেন বলছে যে তাবলিগ, আহলে হাদিস, ফারাজি, শিয়া এদের পিছনে নামাজ আদায় করা যাবে কি যাবে না?
বাচ্চারা মসজিদে যদি বাচ্চারা আওয়াজ করে তাহলে বড় মানুষ তাদেরকে মারে বা বকাবকি করে? না না, বকাবকি করবেন না। বাচ্চাদেরকে যদি মসজিদে নিয়ে যান আর তারা যদি আওয়াজ করে, তাকে মারাও যাবে না, বকাবকিও করা যাবে না, তাকে বুঝাতে হবে। বাচ্চাদেরকে না নিয়ে গেলেও শিখবে কিভাবে? হ্যাঁ, শেখানোর জন্য অবশ্যই মসজিদে নিয়ে যাবেন। আর বাচ্চা যখন আছে তখন তো একটু চেঁচামেচি করবে, যখন চেঁচামেচি করবে তা আপনার দায়িত্ব হলো, বড় হয়ে আপনার দায়িত্ব হলো বাচ্চাটাকে বুঝিয়ে দেওয়া। আর সুন্দরভাবে বললে বাচ্চাটা বেশি মানবে। আর যদি একবার মারামারি করেন, গালিটালি দেন, আর বাচ্চা দ্বিতীয়বার মসজিদে যেতে চাইবে না, ও বাচ্চা বুড়া হয়ে যাবে কিন্তু মসজিদে আর যাবে না। এই জন্য মসজিদে যারা যাচ্ছে যে বাচ্চারা, সেই বাচ্চাদেরকে গালি দেওয়া, ওকে তাচ্ছিল্য করা, ওকে যেন ক্রিটিসাইজ করা অথবা ওকে ব্যঙ্গ করা, বাচ্চারা কিন্তু অনুভব করতে পারে যে আমাকে ছোট্ট মনে করছে, আমাকে ব্যঙ্গ করছে, এটা করবেন না। জানাজার পর পুরুষের লাশ দেখা যায় কি? অনেকে বলে না যায় না, পুরুষের লাশ দেখতে চাইলে দেখতে পারবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব নবী বলা যাবে কি যাবে না? কেন বিশ্বের নবী উনি নন? হ্যাঁ, বিশ্বের নবী নন। অনেকগুলো মানুষ আছে যারা বিশ্বের নবী বলা। আচ্ছা, আমি যদি বলি মক্কার নবী, মদিনার নবী, তার মানে কি হবে? যে শুধু মক্কার নবী? হ্যাঁ, আমরা বলেন আমেনার লাল, বলি কি বলি না? তার মানে কি শুধু আমেনার লাল? শুধু আমেনার লাল? আমরা বলি মাদিনী নবী, মক্কি কিয়ামত, মাদানী কিয়ামত, মাদানী বলি কিনা? মাদানী মানে কি মদিনার নবী। তার মানে কি শুধু মদিনার নবী উদ্দেশ্য করে কেউ? হ্যাঁ, মদিনাতে জন্মগ্রহণ করেছেন এই জন্য মদিনার নবী, মক্কাতে জন্মগ্রহণ করেছেন এই জন্য মক্কি নবী বলি, মদিনাতে হিজরত করেছেন এই জন্য মাদানী নবী বলি, বলি কি বলি না? হ্যাঁ, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে জন্মগ্রহণ করেছেন এই জন্য আমিনার লাল বলি। হ্যাঁ, তার মানে এটা নয় যে যারা এটা বলছে তার কোনোদিনই উদ্দেশ্য হয় না শুধু মক্কা, শুধু মদিনার, এরকম হয় না। না, আমাদের নবী বলি কি বলি না? বলি কি বলি না? আচ্ছা, আমাদের বলতে কি মানুষ? আচ্ছা, নবীজি গাছপালার নবী ছিলেন কি ছিলেন না? জোরে বলেন না বাপ। পশু পাখির নবী ছিলেন কি ছিলেন না? তা আমাদের নবী কেন বললেন আপনি? আমাদের নবী কেন বললেন? তো এই যে বাংলাদেশে কিছু বক্তার মাথায় ঢুকে গেছে, বিশ্ব নবী বললে শুধু বিশ্বের নবী মেনশন হয় না, এই কথাটা ধারণা ভুল। বিশ্বের নবী বলছি আমরা এই জন্য, যেমন মাক্কি বলছি কারণ মক্কায় জন্মগ্রহণ করেছেন, মাদানী বলেছি মদিনায় জন্মগ্রহণ করে মদিনায় আগমন করেছেন, তদ্রূপ বিশ্বের বলছি এই জন্য যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বে আগমন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বে আগমন করেছেন, রাহমাতাল লিল আলামিন তো হন, কেউ এটাকে অস্বীকার করে না। বিশ্ব নবী যখন বলে তখন কারো এটা মাথায় আসে না শুধু বিশ্ব, শুধু বিশ্ব মাথায় আসে। এই জন্য নবীকে বিশ্ব নবী বলতে কোনো সমস্যা নেই। যদি বিশ্ব নবী বলা না যায় তাহলে আমাদের নবীও বলা যাবে না, মক্কি নবীও বলা যাবে না। মেরা নবী মেরা নবী মেরা নবী হে, তো মেরা নবী কেন? তোমার একাই নবী নাকি? হ্যাঁ, তো মেরা নবীও বলা যাবে না, তেরা নবীও বলা যাবে না, হ্যাঁ, কিছুই বলা যাবে না। তো এটা ব্রেনটাকে একটু ক্লিয়ার করুন। হ্যাঁ, এমনটা নয় যে সুন্নি আলিম কেউ বললে যে ওর কথাটা মেনেই নিতে হবে, ওই যে ঠিক বললো না, কারো মিস্টেক হতেই পারে। হ্যাঁ, এখানে যারা ওটাকে বলছে বিশ্বনবী বলা যাবে না, শুধু একটা জ্বলনে বলেছে যে ওয়াহাবিরা এটা বেশি বলে, এই জন্য জ্বলনে বলে দিয়েছে বিশ্বনবী বলা যাবে না, আর কোনো অন্য কোনো উদ্দেশ্য নেই। যাই হোক, হ্যাঁ, তবে কেউ যদি এটা বলে যে বিশ্বনবী বলতে শুধু বিশ্বর নবী, শুধু বিশ্বের নবী কেউ যদি মেনশন করে তাহলে এটা এই হিসাবে বলা যাবে না। রাসূলুল্লাহকে শুধু বিশ্বের নবী বলা যাবে না, নবী হলেন কুল কায়নাতের নবী। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহর যত মাখলুকাত, সমস্ত মাখলুকাতের নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই হিসেবে কেউ যদি শুধু বিশ্ব বলে, মাথায় যদি থাকে ওর যে শুধু বিশ্ব, তাহলে এই আপনার হিসেবে নবীকে বিশ্ব নবী বলা যাবে না। কিন্তু আমি যতটুকু রিসার্চ করেছি, বিশ্ব নবী যারা আমরা বলি, আমাদের বলার সময় এটা কোনোদিন মাথায় ধারণাও আসে না যে শুধু তিনি বিশ্বের নবী, শুধু কথাটা কোনোদিন মাথায় আসে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আচ্ছা, ডক্টর জাকির নায়েক, মিজানুর রহমান আজারি, আব্দুল খালেক, সৈয়দপুরি, ব্রাদার মুজাফফর, এরা হচ্ছে গোস্তাকে রসুল, এদের কি আওয়াজ শোনা যাবে? আচ্ছা, গোস্তাকে রসুল আপনি তো আগে হুকুম লাগিয়ে দিলেন। মুসলমান যদি যারা এদের হোক বা অন্য কোনো, যদি কোনো ব্যক্তি আহলে সুন্নাতুল জামাতের অনুসারী না হয়, যদি কারো
আকীদা আহলে সুন্নাতুল জামাতের বিরোধী হয়, যদি কারো আকীদা কোরআন হাদিস বিরোধী হয়, কোরআন হাদিস বিরোধী একটা আকীদা বলে দিই, নবী আল্লাহ তাআলার জন্য আকার বিশিষ্ট মানা, আল্লাহকে দেহ বিশিষ্ট মানা, এটা হলো কোরআন হাদিস বিরোধী আকীদা। নবী মৃত, যেমন এই যে আব্দুর রাজ্জাক বলেছে নবী কবরে মৃত আছে, এটা হলো কোরআন হাদিস বিরোধী, কোরআন হাদিস বিরোধী আকীদা। মুসলমান তদরু মিজানুর রহমান আজহারি বলছে নবী লিখতে জানতেন না, পড়তে জানতেন না, আলিফ বা তাসা জানতেন না। বুখারী শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার 2666, কত নাম্বার বললাম? 2699, কত নাম্বার হাদিস বললাম? 2699 মধ্যে স্পষ্ট হাদিস লিপিবদ্ধ আছে, ফাআখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কিতাব ফাকাতাবা হাদা মা কাযা আলাইহি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাগজ কলম নিয়ে কাতাবা লিখলেন, হাযা মা কাযা আলাইহি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। রাসূলুল্লাহ নিজেই এত বড় একটা সেন্টেন্স লিখলেন, এখানে মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের নাম লিখেছেন, নিজের বাপের নাম লিখেছেন, নিজের নাম লেখা এটাকে সিগনেচার বলা হয়। হানা বলুন না বাবা, নবীজি সিগনেচার দিয়েছেন। রাসূলুল্লাহ এত বড় বড় সেন্টেন্স লেখার পরে কোন ব্যক্তি যদি বলে নবী নিরক্ষর, আক্ষরিক জ্ঞান রাখতেন না, জ্ঞান নাই, তার আলিফ বা তাসা জানতেন না, বলুন তো এই ব্যক্তির বক্তৃতা শোনা যাবে? সে যত বড় ডাক্তার মাস্টার নায়ক খলনায়ক হয়ে যাক না কেন, মুসলমান এদের বক্তৃতা শোনা যাবে না। মুসলমান এই ব্রাদার তো মনে অসংখ্য এর ভুল আছে, একটা দুটো ভুল নয়। মুসলমান এই ব্রাদার ওই হওয়ার আগে আমাকে 6-7 বার আমার সঙ্গে ডিবেট হয়েছে। কতবার? 6-7 বার ডিবেট হয়েছে, একবারও ভিডিও দিতে পারিনি ও ইউটিউবে। কথা বোঝা গেল? রিসেন্ট 2য় বছর 2 বছর আগে এই আপনার ভগবানগুলায় আমার ওর সঙ্গে একটা ডিবেট হয়েছিল দরুদ শরীফকে কেন্দ্র করে। মুসলমান আপনাকে বলতে জিততে পারেনি, বরং ওই ডিবেটের কারণে আপনার বোলপুরের একটা ছেলে ওর কাছে প্রভাবিত হয়ে আহলে হাদিসের লিডার হয়ে গোটা বোলপুরকে যেন ধ্বংস করছিল। ওই ডিবেটে ছিল, ওই ডিবেটটা দেখে আলহামদুলিল্লাহ আমার কাছে সুন্নি হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বুঝে গেল? এর অনেকগুলো ভুল আছে, একটা দুইটা ভুল নয়। এই এতগুলো অপবাদ দিয়েছে। বুখারীর মধ্যে খুঁজে বুখারী প্রসঙ্গে বলছে মাদ্দা সাউতাহু, এই হাদিসটাকে বুখারীর উপর মেনশন করে দিয়েছে, অথচ বুখারীতে এই হাদিস নেই, বুখারীর উপর অপবাদ। আমি কালকে একটা ভিডিও দেখলাম, এই ভিডিওতে বলছে মান তারাকা সালাতান মুতাআম্মিদা ফাকাত কাফার, এই হাদিসটাকে মুসলিমের মধ্যে বলেছে, এটা হলো সহিহ মুসলিমের উপর অপবাদ। সহিহ মুসলিমে এই হাদিস নাই। এ আপনার বলেছে হানাফি মাযহাবে মেয়ের সঙ্গে জিনা করা যায়, অথচ এটা হানাফি মাযহাবের উপর এত বড় অপবাদ যে এই রাহুলকে যদি জুতা পিটা করে জুতার মালা পরে গোটা পশ্চিম বাংলায় ঘুরায় তবু এর গুনাহটা কমবে না। ফতোয়া আলমগীরিতে নাকি লেখা আছে নিজের মেয়ের সঙ্গে জিনা করা যাবে। এই মুর্শিদাবাদে আছে কেমন? আমার পাশে হলে তো ওকে আমি জেলখানাতে ঢুকাতাম। কথা বোঝা গেল? তার মানে হানাফি মাযহাবে বেটির সঙ্গে জিনা করা যায়? নিজের মাযহাব নিজের মতটাকে প্রচার করার জন্য, হানাফি মাযহাবকে বদনাম করার জন্য আছে। জি তুমি ইউটিউব দেখো ফতোয়া আলমগীর থেকে দেখছে যে আপনার লিঙ্গ আপনি হয়েছে, মশলাই বুঝে না। মুসলমান ওখানে মশলা হলো বিবাহ ভাঙবে কি ভাঙবে না স্ত্রীর সঙ্গে। এত বড় একটা অপবাদ, এত বড় একটা জেনা করার পরে কেউ যদি জেনা করে নিজের বেটির সঙ্গে, স্ত্রীর সঙ্গে বিবাহটা ভাঙবে কি ভাঙবে না, মশলাটা হলো এই। আর করেছে কি যে হানাফি মাযহাবে বেটির সঙ্গে জেনা করা যায়, নাউজুবিল্লাহি মিন যালিক। এত বড় এটা অপবাদ দিয়েছে। আস্তাগফিরুল্লাহ। এত বড় কানা বহিরা যে এর অপবাদের কোনো শেষ নাই। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। সুতরাং এইরকম কোন জাহিল মূর্খ অজ্ঞ এদের কোনো বক্তৃতা শোনা যাবে না। যে হাদিস শরীফের মধ্যে এটা আছে যে ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, নিশ্চয়ই এই জ্ঞানটার উপর ইসলামিক ধর্মটা নির্ভর করছে। সুতরাং যার কাছে জ্ঞান অর্জন করছো তাকে আগে ভালো চেক করে নাও। যদি কোরআন হাদিস মোতাবেক কেউ কথা বলে, কোরআন হাদিসের পক্ষে কথা বলে, তাকে তার বক্তৃতা শুনতে কোনো সমস্যা নাই। কিন্তু কোরআন হাদিসের বিরুদ্ধে কারো যদি আলোচনা যায়, কারো যদি বক্তৃতা যায়, তার আলোচনা বক্তৃতা শোনা যাবে না। কিন্তু আজকালকার এটা বিবেচনা করা হচ্ছে না। আজকালকার এটা বিবেচনা করা হচ্ছে কে বেশি টাই পড়ে, কে বেশি এডুকেটেড, কে বেশি, কার কাছে বেশি ডিগ্রি আছে, এইটা দেখে যারা বক্তৃতা শুনছেন। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, আহলে সুন্নাতুল জামাতের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুক, বলেন আমিন।